দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কাজবাড়ির চিকেন এনে রাখা হয়েছে। ঠিক আছে, চিকেনটা কিভাবে রান্না হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কড়াইতে আলু ছেড়ে দেওয়া হয়েছে, আলুটা ভাজা হচ্ছে। আলুটা কিভাবে ভাজছে দেখুন, আলুটা ভাজার পর লুকটা এসছে দেখুন কিভাবে। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজছিল। ভাজতে ভাজতে তিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসটা নাড়ছেন। দেখুন কিভাবে নাড়ছেন। ভালোভাবে নাড়ার পরে তারপর টমেটো চলে যাচ্ছে কড়াইতে, টমেটোগুলো দেওয়া হলো। এরপর নাড়া হচ্ছে, ওটা মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে ভাজা হচ্ছে। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নেওয়া হচ্ছে। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা ভালোভাবে নাড়তে হবে, নাহলে এর মধ্যে একটা কাঁচা গন্ধ ছাড়বে। তার জন্য ভালোভাবে এটা ভেজে নেওয়া হচ্ছে। তারপর হলুদ দেওয়া হচ্ছে, হলুদটা দিয়ে ভালোভাবে নাড়া হচ্ছে। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে একটু জল দেওয়া হলো। ভালোভাবে নাড়াচ্ছে যাতে না মশলাটা নিচের দিকে ধরে যায়, তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। খুন্তিটা বারবার নাড়তে হবে। তারপর জল দিয়ে দিল, জল দিয়ে এবার ওর মধ্যে চালমগজ বাটা চলে যাচ্ছে। দই, টক দই এর মধ্যে ব্যবহার করা হচ্ছে যাতে চিকেনটার টেস্ট হয়, সেই জন্য টক দই ব্যবহার করা হচ্ছে এখানে। টক দইটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিক্সড করে নেওয়া হচ্ছে যাতে পুরোপুরিভাবে টক দইটা গ্রেভির মধ্যে মিশে যায়। এরপর চলে যাচ্ছে চালমগজ বাটা, সেটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মেশানো হচ্ছে দেখুন আপনারা। তারপর ক্যারবালে লেগেছিলো সেটাই ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভির মধ্যে যাতে গ্রেভিটা একটু পাতলা হয়। চিকেন দিয়ে দেওয়া হচ্ছে, চিকেনটা কষানো হচ্ছে। দেখুন চিকেনটা কীভাবে কষা হচ্ছে সেটাই দেখুন। চিকেনটা ভালোভাবে কষতে হবে, নাহলে চিকেনটা সেদ্ধ হবে না ভালোভাবে, যার জন্য চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে চলে যাচ্ছে ফুড কালার দেওয়া আছে যাতে কালারটা ঠিকঠাক আসে। যেহেতু কাজে বাড়ির রান্না তো ওই জন্য কালারটাও তো মানুষের প্রয়োজন, তার জন্য অল্প একটু সামান্য ফুড কালার চলে গেল। এই যে আমার বাবা রান্না করছে, দেখতে পাচ্ছেন সবাই আপনারা। চিকেনটা ভালোভাবে ফোটানো হচ্ছে যাতে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য চিকেনটা খুব ভালোভাবে ফোটানো হচ্ছে। ঠিক আছে, চিকেনটা ভালোভাবে না ফোটালে চিকেনটা সেদ্ধ হবে না, চিকেনের ভেতরে মশলা ঢুকবে না, তার জন্য চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এরপর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে চিকেনটা একটা গামলার মধ্যে তুলে রাখা হচ্ছে দেখুন আপনারা। ভেজে রাখা আলুটা গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এখন চিকেনটা একটু দমে রাখা হবে যাতে চিকেনটা ভালোভাবে কোনোভাবে না হয়ে যায়। আলুটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে ফোটানো হচ্ছে, চিকেনটা ঢাকা দিয়ে রাখা হচ্ছে। এরপর চিকেনের ওপর গরম মশলা গুঁড়ো দেওয়া হচ্ছে, এরপর জিরে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে। টমেটো সস দিয়ে আলুটা গ্রেভির সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে, যেহেতু আলুর ভেতরে মশলাটা ঢোকে সেই জন্যে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটা করা হচ্ছে। এবার আলুটা চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এটা আলু দিয়ে চিকেনটা হচ্ছে সেই জন্যে। এবার তারপর চলে যাচ্ছে ঘি, টেস্ট বাড়ানোর জন্য ঘি ব্যবহার করা হয়।
গ্রেভিটা ভালোভাবে জাল করে নিয়ে এবার গ্রেভিটা চিকেন আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো গ্রেভিটাই চিকেন আর আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা এসছে, আর চিকেনের সঙ্গে পোলাও আছে।